আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণীর টেক্সট বুক সলিউশন 4.1 এর পার্ট 1 এর ক্লাসটি ইতিমধ্যে করেছো। আজকে আমরা পার্ট 2 তে সরল অঙ্ক অর্থাৎ তোমাদের বইয়ের 54 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমরা তোমাদের বইয়ের 54 পৃষ্ঠাটি বের করো এবং 2 নম্বর প্রশ্নে চলে যাও। সরল অঙ্ক। সরলে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা 5টিরই সমাধান দেখাবো। তো যারা পার্ট 1টি মিস করে আসছো তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংক ক্লিক করে 1 ক্লাস করবা, তারপরে 2 তে চলে যাবা। তো আমরা কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটি করি। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি করি। আমাদের কিন্তু হেডিং দেওয়া আছে সরল করতে হবে। তো সরল করার আগে আমি একটা জিনিস মনে করিয়ে দেই, আমরা এখানে দুইটা সূত্রের উপর ডিপেন্ড করে সরল করব। একটা হচ্ছে যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি সূত্রগুলো একটু লিখে দেই, তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এর বর্গের সূত্র দিয়ে করবো মূলত আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মূলত এই দুইটা সূত্রই আমাদের এই সরল অঙ্কগুলো করতে সাহায্য করবে। তো আমরা ক নম্বর অঙ্কটা করি। ক নম্বর অঙ্কটা আমি ইতিমধ্যে উঠিয়ে রেখেছি এবং অঙ্কটি দেওয়া ছিল সরল করো। সরল অঙ্কটি দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 × এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা এই যে যে ফর্মগুলো দেওয়া আছে আমরা ধরে নিয়ে করব। হ্যাঁ, তাহলে কি ধরবো? আমরা জাস্ট এখানে লিখবো যে মনে করি। মনে করি এই প্রথম যে টার্মটা এক্স প্লাস ওয়াই, এটা একটা কিছু একটা ধরে নেব। তবে মনে রাখতে হবে আমার যেটা দেওয়া আছে এখানে, যেহেতু এক্স আর ওয়াই দেওয়া আছে, আমি এক্স ওয়াই বাদে অন্য যে কোনো চলক ধরবো। তাহলে আমরা মনে করে নেই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ। আমরা জাস্ট ধরে নিয়েছি এ। আর একটা এক্স মাইনাস ওয়াইও ধরে নেব। তাহলে এক্স মাইনাস ওয়াইটাও ধরে নেব। এটা ধরে নেব হচ্ছে বি। এখন কথা হচ্ছে আমি কেন এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইটা ধরে নিলাম। এখন বিষয়টা দেখো ধরে নেওয়ার পরে আমার প্রদত্ত রাশির মানটা কি দাঁড়ায়, এটা দেখলেই তুমি বুঝতে পারবা কেন আমি ধরে নিয়েছি। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালা দাঁড়ায়, কেউ যদি লেখে কোনো অসুবিধা নেই। প্রদত্ত রাশিটা তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই সমান কি ধরেছিলাম? এ ধরেছিলাম। তাহলে আমি লিখলাম এইখানে এ। তার কিন্তু টোটালটার স্কোয়ার ছিল। আমি কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এ ধরে নিই। আমি শুধুমাত্র এক্স প্লাস ওয়াইটাকে এ ধরেছিলাম, এই জন্য এই এ লিখলাম। আর যেহেতু এই স্কোয়ারটা আমার ছিল, এই জন্য আমি এই স্কোয়ার লিখে দিলাম। এই প্লাসটা এই দিলাম, এই টুটা এই উঠালাম। এই এক্স প্লাস ওয়াই সমান এ লিখেছিলাম, ধরেছিলাম, আর এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছিলাম। এই প্লাসটা এই লিখলাম, আর এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছিলাম, আর স্কোয়ারটা আমরা এখানে এই বসিয়ে দিলাম। এখন দেখো তো তোমাদের প্রদত্ত রাশিমালা যেটা আসে, এর সঙ্গে তুমি পরিচিত কিনা? অবশ্যই পরিচিত। কিভাবে পরিচিত? তুমি এই সূত্রটা জেনেছো কিসের? এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রূপে তুমি জেনেছো, কোনো অসুবিধা নেই। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এটাও লিখতে পারি, আবার এটা থেকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো তুমি এই এটা কিন্তু তোমার অঙ্কে ছিল না, তুমি এটা ধরে নিয়েছিলে। এ সমান কি ধরেছিলে? এক্স প্লাস ওয়াই, মানটি বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই, এই প্লাসটা এই বসালে। বি সমান কি ধরেছিলে? এক্স মাইনাস ওয়াই, বসাও এক্স মাইনাস ওয়াই। এবার কি হবে? টোটালটার স্কোয়ার ছিল, স্কোয়ার করে দাও। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? এইখানে ভালো করে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এইখান থেকে এইটা এবং এই টার্মটা কেটে যাচ্ছে। কেন? একটা মাইনাস ছিল, একটা প্লাস ছিল। তাহলে তুমি এইখান থেকে এই এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। এবার তার স্কোয়ার করে দাও। তাহলে ফলাফলটা কত হয়? 2 এর স্কোয়ার করলে হয় 4, আর x এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। তাহলে এইটাই হলো তোমার ফাইনাল আনসার। তাহলে ক নম্বরের আনসার কত? 4x স্কোয়ার। তাহলে কাজটা কি করলে? প্রথমত এই ভেতরের যে টার্মটা আছে এটা সমান একটা মান ধরলে, এই লাস্ট পজিশনে যে মানটা আছে তার একটা মান ধরলে। এখন এইটা জাস্ট তোমাকে একটু দেখতে হবে যে টু ইন্টুর সাথে যেটা আছে সেটা না ধরে, অর্থাৎ এইটাকে তুমি যদি এ ধরতে পারো, এটাকে যদি বি ধরতে পারো, তাহলে তোমার জন্য এই টু এ বি ফর্মটা সাজানো খুব ইজি হয়ে যাবে। আমরা সেই কাজটাই করেছি। এবং এইখান থেকে কেউ যদি মনে করে যে ভাই আমার তো এখানে সূত্র দেওয়া আছে, আমি কেন ধরে নেব? এটা ধরে নিলে হয় কি জানো? তুমি
এই শর্ট ফর্মে খুব সহজেই চলে আসতে পারবা, এই জন্য আমরা ধরে নিই। তাছাড়া এটা ধরে নেওয়ার অন্য কোনো বিশেষততা নাই। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরের যে অঙ্কটা আছে, অর্থাৎ খ নম্বর অঙ্ক, সেই খ নম্বর অঙ্কে। তাহলে আমরা খ নম্বর অঙ্কে যাই। খ নম্বর অঙ্কটি আমাদের বলেছিল, ভালো করে একটু দেখো, যে 2a প্লাস 3b, 2 ইন্টু 2a প্লাস 3b, 3b মাইনাস a, 3b মাইনাস a হোল স্কোয়ার। এখন দেখো, তুমি এইটা সমান কোনো একটা টার্ম ধরে নিবা, এইটা সমান কোনো একটা টার্ম ধরে নিবা, ধরে নিয়ে দেখো একটা সূত্র পড়তেছে। এখন কি সূত্র পড়তেছে আমরা জানি না, তো আমরা জাস্ট এখানে লিখি, ধরি বা মনে করি যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এখানে লিখবা যে 2a প্লাস 3b, এটা সমান, যেহেতু এখানে ab দেওয়া আছে, তুমি x ধরবা, হ্যাঁ। আর আরেকটা তুমি ধরবা, সেটা হচ্ছে 3b মাইনাস এ, এটা সমান কি ধরবা জানো? এটা সমান ধরবা হচ্ছে ওয়াই। তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়ায়? এখানে লিখবা যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা দাঁড়ায়, যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা না। প্রদত্ত রাশিমালা দাঁড়ায় কি দাঁড়াচ্ছে? এটাকে ধরেছি আমি এক্স, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস, সূত্রের মাইনাস, এটা টু, এই টু, এই টু এ প্লাস থ্রি বি সমান এক্স ধরেছি, পরের টার্ম ওয়াই ধরেছি, প্লাস লাস্ট ফর্মটা হচ্ছে ওয়াই তার স্কোয়ার। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, এক্স মাইনাস ওয়াই তার কিন্তু হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। তার মানে এখন কিন্তু মাইনাস চলে আসছে, যখন মাইনাস আসবে খুব সতর্কতার সহিত ওয়াই এর মানটি বসাবে, কারণ মাইনাস আসলে সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখন এক্স সমান কি? এক্স সমান হচ্ছে 2a প্লাস 3b, এই মাইনাসটা বসাইলে ওয়াই সমান কি পেয়েছো? 3b মাইনাস এ, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস 3b, আর এটা হবে হচ্ছে প্লাস এ, টোটালটার কি ছিল? তার স্কোয়ার। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এইখানে আমার ফর্ম কাটে, এই থ্রি বি আর থ্রি বি কিন্তু কেটে যায়, তাহলে আমার এইখানে থাকতেছে কি, অবশিষ্ট কি থাকতেছে? টু এ আর এ, তাই টু এ আর এ যদি আমরা যোগ করি কত হয়? থ্রি এ, থ্রি এ। এবার এই থ্রি এটার স্কোয়ার করে দিলে, থ্রি স্কোয়ার করলে কত হয়? নাইন, এর স্কোয়ার করলে কত হয়? এ স্কোয়ার। তাহলে কিন্তু এখানে ফলাফল হিসেবে তুমি নাইন এ স্কোয়ার পেয়ে গেলে। এই নাইন এ স্কোয়ার হলো এইখানকার ফাইনাল আনসার। এখন চলে যাই আমাদের গ নম্বর যে প্রশ্নটি ছিল, সেই গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো, এইখানেও আমার দেওয়া আছে 3x প্লাস 7y হোল স্কোয়ার, এটা হচ্ছে 3x প্লাস 7y হোল স্কোয়ার, টু ইন্টু ফর্ম দেওয়া আছে, আর এখানে আরেকটা ফর্ম দেওয়া আছে। তো এখানে আমরা এখানে ধরি লিখবো, হ্যাঁ। প্রথমত আমরা যে কাজটা করছি অল টাইমের জন্য, আমরা সেই কাজটাই করব। তো এখানে আমরা ধরে লিখে দিই, তাহলে ধরি এইটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস এটা হলো 7y স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান, আমরা যেহেতু xy দেওয়া আছে, তো আমরা xy বাদে ফর্ম ধরি, এটা হচ্ছে ইয়ে। একইভাবে আমরা 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা ধরে নেব, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা ইকুয়াল টু বি ধরে নেব। তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়াচ্ছে? আমরা লিখলাম না, এটা একবারে লিখে দিচ্ছি। দাঁড়াচ্ছে আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার ফলাফল কি হলো এখানে? এটা যদি শর্ট করে লিখি তাহলে কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন a এর মান কি ধরেছিলাম? a ধরেছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, প্লাস বি সমান কি ধরেছিলাম? যেহেতু প্লাস, চিহ্ন চেঞ্জ হবে না, মাইনাস 7y স্কোয়ার। এইখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি, এইটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে কি থাকতেছে আমার? এখানে থাকতেছে থ্রি আর থ্রি কত হয়? সিক্স। আর হচ্ছে এক্স স্কোয়ার আর স্কোয়ার, হ্যাঁ, একবারে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হবে না, এটা কিন্তু এক্স স্কোয়ার হবে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা যাও, আমার এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি আমি, এটা আমার, এটা স্কোয়ার হবে। তাহলে থ্রি এক্স, থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার, সিক্স এক্স স্কোয়ার হয়, হ্যাঁ। সিক্স এক্স টু দি পাওয়ার ফোর দিলে কিন্তু ভুল। আচ্ছা, সিক্স এর স্কোয়ার করলে হয় 36, আর এক্স এর স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে ফলাফল হচ্ছে 36 এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের গ নম্বরের আনসার, 36 এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এখন চলে যাই আমাদের ঘ নম্বর অঙ্ক। তো ঘ নম্বর অঙ্ক অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, যে ভাইয়া আমরা এইখানে টু তো পাচ্ছি না। একটা জিনিস মনে রাখবা, যদি টু তুমি খুঁজে না পাও, তাহলে অঙ্কের ভিতরে কোথাও না কোথাও টু আছে, তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে। তো এটাকে আমরা একটা লাইন একটু বাড়িয়ে লিখবো। কিভাবে? এটা আমি লিখে দিই, এটা হচ্ছে 8x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, আমি এখান থেকে টু কমন নেব, টু কমন নিলে কি থাকে? এটা হয় 8x প্লাস ওয়াই, দেখো টু বের হয়ে গেছে। আর এটা আমি রেখে দিলাম, এটা হচ্ছে 5x প্লাস ওয়াই
আর এখানে এটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে 5x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো তো তুমি 2 পেয়েছো কিনা। দেখো আগের ফর্মে 2 ছিল না, এখন কিন্তু আমি 2 বের করে আনছি, তাহলে কিন্তু আমার আর এই অঙ্কটি ধরে নিতে আমার আর অসুবিধা হবে না। তাহলে ধরি 8x প্লাস ওয়াই, যেহেতু এক্স ওয়াই আছে এ ধরে নেব, আর 5x প্লাস ওয়াই সমান বি ধরবো। সূত্র কিসের? মাইনাসের। তাহলে ফলাফল এটা ফর্মটা কেমন দাঁড়াবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কিসের সূত্র পড়ে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে। এর মান কত? 8x প্লাস ওয়াই। যেহেতু মাইনাস বি বলেছি, মাইনাসটা খুব সাবধানতার সাথে বসাতে হবে। তাহলে মাইনাস এটা হচ্ছে 5x মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস ছিল চিহ্ন চেঞ্জ হয়ে গেল, স্কোয়ার দিয়ে দিলাম। এখন কাটবে কোনটা কোনটা? এখানে দেখো একটা ফর্ম অবশ্যই কাটবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। 5x থেকে যদি 3x আমি বিয়োগ করি কত হয়? এই সরি, 8x থেকে 5x বিয়োগ করলে হয় 3x তার স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার করলে হয় 9, এটা হচ্ছে এক্স স্কোয়ার। ব্যাস, এখান থেকে আমাদের আনসার হয়ে গেল 9x স্কোয়ার। এবার চলে যাবো আমাদের লাস্ট যে অঙ্কটা ছিল, সেটা 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্ক আমাদের বলেছে যে এইটা সমান আমরা একটা ফর্ম ধরতে পারি। আমার এখানে এখানে একটা খেয়াল করে দেখবো জিনিস, যে এইটা কিন্তু আমরা যে মাইনাস টু এবি ফর্মটা, এইটা কিন্তু আমার শেষে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আমাদের আগে পরে দেওয়া থাকে না কেন, এটা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান a, আর 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান b। তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা সমান a, এটা সমান হচ্ছে b, এই হচ্ছে 2, এটা সমান হচ্ছে a, এটা সমান b। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b কিসের সূত্র? a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। মান বসাও, a সমান কত? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস আছে, প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে। তাহলে মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x, টোটালটার জাস্ট একটা স্কোয়ার হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে খেয়াল করো, এখানে কিন্তু ভুল হতে পারে। হ্যাঁ, প্রত্যেকে ভুল হবে তা বলছি না, হতে পারে। 3x টা কেটে যায়, 5x স্কোয়ারটা কেটে যায়। দেখো মাইনাস টু থাকে, তার মানে কত হয়? -4 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4 এর স্কোয়ার করলে হয় 16। তাহলে এর ফাইনাল আনসারটা হলো আমার 16। আমরা অঙ্কগুলো আরেকবার করে দেখি। আমাদের মেইন হেডিং যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে সরল করো, তাই না? তো সরল করো 5টা অঙ্ক ছিল। তো ক নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি আবার। ক নম্বর অঙ্কটা হচ্ছে এই যে 4x স্কোয়ার আনসার কিভাবে করেছি, খুব সুন্দর করে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছে। ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখলে আশা করি বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার 9a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গ নম্বরের আনসার 36 x টু দি পাওয়ার 4। এটা আমাদের ঘ নম্বরের আনসার 9x স্কোয়ার। এটা আমাদের ফাইনালি উম নম্বরের আনসার, যেটা ইমিডিয়েট করলাম 16। আশা করি আমাদের সরল অঙ্ক বুঝতে কোনো অসুবিধা নেই। যদিও কোনো অঙ্ক বুঝতে কোনো প্রকারের অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানানোর জন্য অনুরোধ রইল। আর আমরা ইতিমধ্যে আমাদের অষ্টম শ্রেণীর পাটিগণিতগুলো কমপ্লিট করে বীজগণিতে চলে আসছি। আমাদের বীজগণিতের 4.1 এর ক্লাসগুলো চলমান। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।